প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন SUMIF এর ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, এখানে একটি ডাটাবেস তৈরি করা রয়েছে। ডাটাবেসটিতে 10 দিনে অর্থাৎ 1 থেকে 10 দিনের মধ্যে আপনি কোন পণ্য কত টাকার বিক্রি করছেন সেটা দেখা যাচ্ছে। এমন অবস্থায় আপনি যদি বের করতে চান যে আপনি এখানে যে প্রিন্টার 25,000 টাকা, রাউটার 60,000 টাকা, ল্যাপটপ 45,000 টাকা, ডেস্কটপ 35,000 টাকা, প্রিন্টার 25,000 টাকা, স্ক্যানার 35,000 টাকা, ডেস্কটপ আবারও 35,000 টাকা আরেকটি ডেটে বিক্রি করছেন, এইভাবে সবগুলো পণ্যের যে বিক্রি করছেন তার মোট কত টাকা বিক্রি করলেন সেটা বের করতেন। তাহলে এটা তো আমরা যারা এক্সেল জানি তারা কিন্তু সহজে বের করতে পারি। তবুও আমি এখানে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই সেলটিতে ক্লিক করুন, তারপরে আপনি হোম মেনুর অধীনে অটো সাম, লক্ষ্য করুন এখানে অটো সাম লেখা দেখা যাচ্ছে। আপনি এটিতে একবার ক্লিক করুন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনার এই পুরো ফিগারগুলো সিলেক্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সেলগুলো সঠিকভাবে সিলেক্ট হয়েছে কিনা তা এখানে আপনি একটু যাচাই করতে যদি চান প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখেন এখানে ইকুয়াল সামের পরে আপনার C3 আসলে কি এটা বোঝার জন্য আপনি লক্ষ্য করুন এখানে অর্থাৎ সি কলামে প্রথম যে ফিগারটি রয়েছে 25,000 টাকা সেটি কিন্তু C3 তে রয়েছে, তাই এখানে C3 দেখা যাচ্ছে। ঠিক একইভাবে এই কলামটি সর্বশেষ যে ফিগারটি রয়েছে অর্থাৎ 60,000 টাকা সেটি কিন্তু C12 তে রয়েছে অর্থাৎ C12 তে রয়েছে এখানে, তাই এখানে C12 দেখা যাচ্ছে। এবার যদি আপনি কিবোর্ড থেকে একবার এন্টার কি চাপেন তাহলে বের হয়ে যাবে এই 10 দিনে আপনি মোট কত টাকার পণ্য বিক্রি করলেন। যেমন এখানে দেখা যাচ্ছে 3,94,000 টাকা ফলাফল এসেছে, অর্থাৎ এই 10 দিনে আপনি মোট বিক্রি করছেন 3,94,000 টাকার পণ্য। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আপনার এমনটি বের করতে ইচ্ছে হয় যে এই 10 দিনে ডেস্কটপ কম্পিউটার আপনি কত টাকার বিক্রি করলেন, তারপর ল্যাপটপ কম্পিউটার কত টাকার বিক্রি করলেন, রাউটার কত টাকার বিক্রি করলেন, প্রিন্টার কত টাকার বিক্রি করলেন এবং সর্বশেষ স্ক্যানার আপনি কত টাকার বিক্রি করলেন। তো এরকম যদি আপনি এককভাবে প্রতিটি পণ্য আপনার মোট কত টাকার বিক্রি করলেন সেটি বের করতে চান, তাহলে SUMIF ফাংশনটি আপনাকে অবশ্যই জানতে হবে। তো এজন্য আমি এখানে একটি ছক তৈরি করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো চলুন এবার SUMIF ফাংশনটি কিভাবে ব্যবহার করতে হয় তা দেখি। তো এজন্য ডেস্কটপ আমি প্রথমেই দেখাবো আপনাদের, এই যে 10 দিনে আপনি ডেস্কটপ কত টাকার পণ্য বিক্রি করলেন অর্থাৎ ডেস্কটপ বিক্রি করে আপনি কত টাকা পাইলেন সেটা। তার জন্য এই সেলটিতে টাইপ করুন ইকুয়াল SUMIF SUMIF, কিবোর্ড থেকে এবার একবার ট্যাব কি চাপুন। এবার রেঞ্জ হিসেবে আপনার পণ্যের নাম সমূহ সিলেক্ট করে দিন। এবার আপনি রেঞ্জ, এই যে রেঞ্জ গুলো এখানে সিলেক্ট হয়েছে এগুলো লক করে দিন। এই জন্য কিবোর্ড থেকে আপনি F4 চাপুন। এবার কমা দিন। যেহেতু শর্ত হিসেবে আমি দেখতে চাই এই ডাটাবেস থেকে মোট ডেস্কটপ কত টাকার বিক্রি করলাম, তার জন্য এখানে শর্ত হিসেবে ডেস্কটপ অর্থাৎ এখানে লক্ষ্য করুন কমার পরে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া হিসেবে ডেস্কটপ সিলেক্ট করে দিন। এবার পুনরায় কমা দিন। এবার সাম রেঞ্জ হিসেবে এই ফিগার সমূহ সিলেক্ট করে দিন। এবার পুনরায় এই রেঞ্জ সমূহকে লক করার জন্য আপনি কিবোর্ড থেকে F4 ফাংশন বাটনটি পুনরায় চাপুন। তাহলে এই আপনার যে এখানে রেঞ্জ সেগুলো লক হয়ে গেল। এবার কিবোর্ড থেকে এন্টার কি চাপুন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে ডেস্কটপ পণ্য অর্থাৎ ডেস্কটপ কম্পিউটারটি আপনি বিক্রি করছেন 70,000 টাকা। এই 10 দিনে আপনি ডেস্কটপ বিক্রি করে যে টাকাটা পাইছেন সেটা হলো 70,000 টাকা। তো চলুন এটি একটু মিলিয়ে দেখি ডাটাবেস থেকে। এখানে ডেস্কটপ কম্পিউটার 35,000 টাকা প্রথম এই ডেটে দেখা যাচ্ছে 35,000 টাকা একটি কম্পিউটার বিক্রি করছেন। আবার ঠিক একইভাবে আর একটু নিচের দিকে এই ডেটটা অর্থাৎ 5 তারিখে আবারও এখানে 35,000 টাকা দামের 8টি কম্পিউটার আপনি বিক্রি করছেন। তাহলে টোটাল হলো এই 70,000 টাকা। 35 দুগুণে 70, এখানে তা সঠিকভাবে ফলাফলটা দেখা যাচ্ছে। এখন ঠিক একইভাবে যদি আপনি ল্যাপটপ, রাউটার, প্রিন্টার, স্ক্যানার এগুলো
মোট কত টাকার বিক্রি করলেন সেটাও আপনি যদি বের করতে চান, তাহলে এই নিচের সেলগুলোতে আর কষ্ট করে এই ফাংশনটা লেখার প্রয়োজন নেই। আপনি শুধু এখানে এই যে অংশে মাউস দিয়ে ডাবল ক্লিক করুন, তাহলে দেখেন অন্যান্য পণ্যসমূহ ল্যাপটপ কত টাকার বিক্রি করছেন, তারপরে রাউটার কত টাকার বিক্রি করছেন, প্রিন্টার কত টাকার বিক্রি করছেন এবং সর্বশেষ স্ক্যানার কত টাকার বিক্রি করছেন তা কিন্তু সহজেই এখানে বের করতে সহজেই আপনার বের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আপনি SUMIF ফাংশনটি ব্যবহার করে আপনার ডাটাবেস থেকে নির্দিষ্ট কোনো পণ্যের মূল্য কত টাকার আপনি বিক্রি করলেন সেটা কিন্তু আপনি সহজেই বের করতে পারবেন। তো আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর আপনাদের মতামত দিবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।